আসসালামু আলাইকুম, নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত। আজকে আমি চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেব ময়ূর ট্রেন লঞ্চে। আমি আগে থেকেই ফিক্সড করে রেখেছিলাম ময়ূর ট্রেন, কারণ ময়ূর ট্রেন লঞ্চটি হলো যে অত্যন্ত সুন্দর একটি লঞ্চ। প্রথমে আমি লঞ্চ ঘাট থেকে 10 টাকা একটি টিকিট কেটে ভিতরে এন্ট্রি করলাম। দেখেন বাইরে থেকে লঞ্চটা কতটা প্রিমিয়াম, কতটা গর্জিয়াস লাগতেছে। চাঁদপুরের ময়ূর লঞ্চের বাইরেটা যেমন সুন্দর, ভিতরটা আরও বেশি সুন্দর। ইভেন হলো যে ওদের কয়েকটা ফ্যাসিলিটিস আছে, এগুলো আরও বেশি ভালো লাগছে আমার। যেমন হলো লঞ্চের ফার্স্ট ক্লাসে আপনাকে ওরা ওয়াটার ড্রিঙ্কস আপনাকে প্রোভাইড করে ফ্রিতে। দেখুন লঞ্চের সামনের দিকটা কতটা সুন্দর, মাশাআল্লাহ। তবে লঞ্চে যাওয়ার আগে, বিশেষ করে রাত্রে যাওয়ার আগে একটু সচেতনভাবে চলাফেরা করবেন, কারণ হলো যে এখানে অনেক রকমের দান্দাবাজ থাকে, লাইক গুলিস্তান নিউ মার্কেটের মতো। আপনার যে কোনো সময় যে কোনো কিছু মেরে দিতে পারে, তো ওইদিকে একটু খেয়াল রেখে আপনারা লঞ্চে এন্ট্রি নেবেন। আমিও লঞ্চে এন্ট্রি নিলাম। এখন যাবো হলো টিকিট কাউন্টারে, যেখান থেকে আসলে আমার টিকিটটা সংগ্রহ করবো। এই হলো টিকিট কাউন্টার। আমি আমার ফার্স্ট ক্লাস সিটটি আগে বলে রেখেছিলাম যে আমি কোন সিটে নেব, রিভার সাইডে নেব। সেই অনুযায়ী সে আমাকে আমার টিকিটটি দিয়ে দিল। এই লঞ্চটি সবই ভালো লাগছে, শুধুমাত্র কিছু কিছু জায়গায় অব্যবস্থাপনা ছিল। যেমন হলো যে কিছু কিছু আমার মনে হয়, আমি জানি না, নট শিওর, পুরোপুরি কনফার্ম না, যে আমি রুপটপে গিয়েছিলাম যে একটু আরামাইশ করার জন্য। তখন সেখানে গিয়ে আসলে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনার সাক্ষী হই, যেখানে আসলে আমাকে কয়েকজন বাজে ইঙ্গিত দিয়েছিল, যে আসলে আমি প্রথম বুঝি নাই এবং ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। না হয় আপনাদেরকে দেখাতে পারতাম যে আসলে লঞ্চে ওইগুলো চলে, অনৈতিক কাজ মেবি চলে। তো এইসব জিনিস আসলে লঞ্চ কর্তৃপক্ষ খেয়াল রাখলে লঞ্চের জার্নিটা আরও সেভ হবে এবং আরও সুন্দর হবে। এই হলো ময়ূর লঞ্চের সামনের অংশ। রাত্রিবেলা আসলে অনেক রকমের 2 নম্বরই বাটপারি হয়। আমি আসলে একটা দেখছিলাম, বাট ভিডিও করার সুযোগ হয়নি, যে বানানো খাবারটা যেটা আসলে চয়েস করে ওটা না দিয়ে অন্য একটা দিচ্ছে। জিনিসটা আসলে ভিডিও করা উচিত ছিল আমার প্রথম থেকেই, তাহলে আপনাদেরকে দেখাতে পারতাম। পাশে একটি লঞ্চ রাখা হচ্ছে, যেটা হলো আপনার ময়ূর এক থেকে ময়ূর ট্রেন লঞ্চটি আরও বেশি সুন্দর। এই হলো লঞ্চের দ্বিতীয় তলায় যাওয়ার জন্য সিঁড়িটা আসলে অনেক সুন্দর। দেখুন আমার ওয়াশরুমগুলো খুব ভালো লাগছে, যে আসলে খুব নিট অ্যান্ড ক্লিন ছিল, যেটা আসলে সচরাচর অন্যান্য লঞ্চে পাওয়া যায় না, একটা গন্ধযুক্ত থাকে, বাট এখানে এটা পাই নাই। চলেন দোতলা যাই। এখানে একটি মনিটরিং রুম দেখা যাচ্ছে। এত প্রাইভেসি থাকা সত্ত্বেও, এত সিকিউরিটি থাকা সত্ত্বেও যে আসলে মানুষ এসব কিছু করে, আমার বোধগম্য নয় যে আসলে ওরা কারে ম্যানেজ করে, কাকে ম্যানেজ করে এসব করে থাকে।
যাই হোক, চাঁদপুরের লঞ্চ জার্নিটা আসলে খুবই উপভোগ্য ছিল, দু একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়া। চলুন আমার সিটে আমি আপনাদেরকে নিয়ে যাই যে আসলে আমার সিটটা কেমন ছিল। উফ, আর একটা জিনিস স্কিপ হয়ে গেছে, যে হলো যে ক্যান্টিনটা অনেক সুন্দর ছিল। দেখুন, অনেক বড় একটা স্পেস ছিল, যেখানে আসলে একসাথে অনেকজন বসে চা কফি খেতে পারে।